আজ তোমাদের সাথে শেয়ার করব অফিসের পুজো আমাদের কিরকম ভাবে হয়। আমাদের বাড়ির পুজো তো তোমরা এর আগে অনেকবার দেখেছো, আর এইবার দেখাই আমাদের লক্ষ্মী গণেশের পুজো যখন অফিসে হয় তখন আমরা সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে বাড়ির পুজো সেরে চলে যাই অফিসের পুজো করাতে। এবং এই অফিসে যাওয়ার সাথে সাথে দেখি যে অফিসের এমপ্লয়িরাই সবাই মিলে একসাথে এরকমভাবে ঠাকুরদের সাজিয়েই রেখে দিয়েছে। তো সেখানে গিয়ে ঠাকুর মশাই খুব সুন্দর করে পুজো দেয়, আর আমার শাশুড়ি মা ভীষণ এক্সপার্ট, টুক করে গিয়ে সব কিছু অ্যারেঞ্জ করে ফেলতে পারে। আর যেহেতু দ্বীপের অফিসে সুমনদা রয়েছে, সেই সুমনদা কিন্তু ফল কাটা থেকে শুরু করে সব কিছুতে এক্সপার্ট, তাই আমাদের না খুব একটা চিন্তা করতে হয় না। আর এই যে নতুন ট্রাক্টরেরও একটুখানি পুজো দেওয়া হয়, আর তার সাথে সাথে আমরা সবাই মিলে এই পুজোর সময় না বেশ সুন্দর করে একটুখানি গ্রুপ ফটো তুলি ট্রাক্টরের সাথে। আর তোমরা জানোই যেহেতু আমাদের মেন বিজনেসই ট্রাক্টরের। এবার ওখান থেকে চলে যায় আমাদের পাশের আরেক অফিসে, আর সেখানে গিয়ে দেখি এখানে তো আরও ভালো ব্যবস্থা, তার কারণ এখানকার এমপ্লয়িরা আবার ঠাকুরকে সুন্দর করে মেজে ঠেজে একদম ঝকঝকে তকতকে পরিষ্কার চকচকে করে ফেলেছে। তো যাই হোক, এইবার এই সুন্দর করে সাজানো ভাবে পুজো এখানে সম্পন্ন হয়। আর এইদিকে বাচ্চারা তো তুমুল আনন্দ করে, ওদের আর পায়ে কে দিনকে, ওরা যেন খেলার জন্যই সেখানে যায়। আর এই যে আমাদের ডিউক আবার শেয়ার করা শিখেছে, একবার নিজে খাচ্ছে, একবার দাদাকে খাওয়াচ্ছে, একবার ছোট বেবিকে খাওয়াচ্ছে, মানে ছোট বেবি বলতে কমলিকার বেবি, ওর ভাই হয় তাই জন্য এই ভাইয়াকেও খাওয়াচ্ছে, দাদাকে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে। আর সে কি মজা, তার মধ্যে ওই হাতটা দিয়েই মাটিতে হামাগুড়িও দিচ্ছে, আবার ওই হাত দিয়েই না ওয়াশ করেই খেয়ে নিচ্ছে। আর এই দিনটাতে না বাচ্চাদের আমরা কিছু বলতেও পারি না, কারণ এরা তখন আর আমাকে পাত্তাও দেয় না। আর এই হলো সবাই মিলে বসে অফিসের মেন রুমে বসে আমরা পুজো এখানে করা হচ্ছিল। আর এইখান থেকে পুজো সারার পর না সত্যি মাথাটা ভীষণ ধরে গিয়েছিল। আর প্রত্যেক দিন না এটাই হয়, প্রত্যেকবার যখন আমরা উপোস করি না সকাল সকাল, তো তারপরে যেই পুজোটা শেষ হয়ে যায় না দুপুর নাগাদ, তখন পায় খুব খিদে আর তার সাথে ধরে যায় মাথা। তো এইখানে পুরো অঞ্জলি কমপ্লিট যখন হয়ে গেল, আমরা সাথে সাথে চলে গেলাম টি স্টলে। আরে না না, এটা টি স্টল নয়, এটা হলো দাদা ভাইয়ের অফিসের টি কর্নার। এখানে তুমি সব রকমের চা, কোল্ড ড্রিঙ্কস, তোমার যা চাই তুমি সেরকম পেয়েই যাবে। আর এই জন্য এইখানে গিয়ে আমরা নিজেদের মতন করে চা বিস্কিট টিস্কিট বলে দিলাম যে আমরা এই চা খাবো, আমরা বিস্কিট খাবো, আমরা লিকার চা খাবো। তো সেরকমভাবে আমাদেরকে রেডি করে দেওয়া হলো। আবার দুধ চায়েরও অপশান ছিল, কোল্ড ড্রিঙ্কসও খাওয়া হয়েছিল, কিন্তু মন মানে না বাড়িতে এসে আবার এক কাপ চা।